একটা প্রশ্ন কইরা নেই এই আহলে বায়াতের জন্য, এই আহলে বায়াতের প্রেমে এই আহলে বায়াত যারা গ্রহণ করলো আল্লাহ নিজেই খুশি হয়ে তাকে 9টা পুরস্কার ঘোষণা করবে। জীবনে শুনছেন এই প্রশ্ন? না না, আল্লাহ নিজে পুরস্কার দিবে এই প্রশ্ন শুনছেন? না। আজ ফকির আবুলের কাছে আমি একটু জানতে চাই আল্লাহ নিজে এই পুরস্কারগুলো দেবেন। এমন একটা মাহফিল আজকে আমরা বসছি, আর আমি কেন আসছি, আমার ভক্তের কি চাওয়া একটা গানের মধ্যে হবে গাওয়া। হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসেন ভাই দুইজনা, সঙ্গে আরো নবী মুস্তাফায় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায় তাদের, না দেখা কি ভালোবাসা যায় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায়। হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন ভাই দুইজন, হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন ভাই দুইজন, সঙ্গে আরো নবী মুস্তাফা তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায়। ওরে তারে না দেখে কি ভালোবাসা যায় তাদের পাই কোথায়, না দেখে কি ভালোবাসা যায়। আল্লাহ রাসূল পাইবার তরে জগতে মানুষ গুরু ধরে, না ধরিলে অন্ধ এই ধরা আমার ধরে না ধরিলে অন্ধ এই ধরা, পাগল বলো রে না ধরিলে অন্ধ এই ধরা। তরিকার ভাই ভাই রে আমার আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল চিনবার তরে বেলায়েত যুগে এই জামানায় আমরা গুরু ধরি, গুরু ধরে না ধরিলে জীবনটা বৃথায়। আরে এইখানে থাকিলে কানা, এইখানে থাকিলে কানা আখেরেও দেখা মিলবে না, এইখানে 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 থাকিলে রে কানা আখেরে দেখা মিলবে না। মানব জনম বিফলেতে যাই রে বাজান, দুর্লভ জনম বিফলেতে যায় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায় তাদের, না দেখা কি ভালোবাসা হয় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায়। হযরত আলী মা ফাতেমা, ওরে বাজান হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন ভাই দুইজন, সঙ্গে আরো নবী মুস্তাফা তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায়। ওরে না দেখা কি ভালোবাসা যায় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায়। আমরা গুরু ধরি আল্লাহ রাসূল চেনার জন্য। আমার যাদের খাতির এই দুনিয়া আল্লাহ বানাইছে তাদেরকে চেনার জন্য। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার দেহ ভাণ্ডে। জাহিরি বাতেনি দুই প্রকার ইলম। জাহিরি ইলম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পাঠ্যপুস্তকের মধ্যে হাদিস কোরআনের মধ্যে পাওয়া যাবে, কিন্তু বাতেনি ইলমগুলো তো হাদিস কোরআনের মধ্যে পাওয়া যাবে না। এই আধ্যাত্মিক সাধনা আধ্যাত্মিক গুরুর কাছেই করতে হবে। কাজে আমার যে পাক পাঞ্জাতন আছে এই 5 জনকে আমি কিভাবে চিনবো? আমার দেহের মধ্যে কে কোথায় কোন অবস্থায় আছে
কোন কর্ম করলে আমার মাটির কর্ম করলে আমি কাকে পাবো, আগুনের কর্ম করলে কাকে পাবো, বাতাসের কর্ম করলে কাকে পাবো, পানির কর্ম করলে নূরের কর্ম করলে। এটা পাঁচটা জাতের মধ্যে কোন জাতের মধ্যে কোন মহাজন আছে, তাদের করণটা কিভাবে তাদের আমি পাবো। আমি যদি না চিনি তাহলে তো অন্ধ হয়ে থাকবো। কি বাবা, আমরা কি অন্ধ হয়ে থাকতে চাই? চাই না। ধর্মটা কি? বিশ্ব দার্শনিক সক্রেটিসের এক ছাত্র জিজ্ঞেস করলো। সক্রেটিস জবাব করলেন, নো দ্যাই সেলফ, তুমি তোমাকে চেনো। শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমার রসুলের জন্ম নেবার পৃথিবীতে আগমন করবার আরো 4,500 বছর আগে আসছে। তিনি তার শ্রীমদ ভাগবত গীতায় উল্লেখ করেছেন, আত্মানং বিধি, তোমার পবিত্র আত্মাকে তুমি চেনো। আমার রাসূলও বলেছেন, মান আরাফা নাফসু ফাকাত আরাফা রাব্বুহু। এখানেও একই কথা, নফস, নিজেকে চেনার কথা। আল্লাহ কি বলছেন কোরআনে সূরা 23 নম্বর আয়াতে, হে আমার রাসূল, তুমি ইয়া হাবলি উম্মতি বলে কান্দো, তুমি তোমার উম্মতের কাছে চাও কি? তুমি যা চাইবে আমি তার সাক্ষী হয়ে থাকবো। তোমার উম্মত যদি দিতে ব্যর্থ হয় তার জন্য তুমি সুপারিশ করতে পারবে না। হ্যাঁ, বলছেন আল্লাহ রাসূলের প্রমাণ কোরআনের ভিতরে, ইয়া হাবলি উম্মতি বলে কেন কান্দো এই ধরায়। আমার বদরে উম্মতি উম্মতি বলে কান্দো এই ধরায়। আমার বদরে উম্মতি উম্মতি বলে কান্দো এই ধরায়। আরে বলছেন আল্লাহ, বলছেন আল্লাহ রাসূলের প্রমাণ কোরআনের ভিতরে, ইয়া হাবলি উম্মতি বলে কেন কান্দো এই ধরা। আরে তোমার উম্মতের কাছে কি চাও তুমি? আল্লাহ কয়, দোস্ত তোমার উম্মতের কাছে কি চাও তুমি? তার সাক্ষী থাকিব আমি। উম্মতের কাছে কি চাও তুমি? তার সাক্ষী থাকিব আমি। আল্লাহ কয়, আল্লাহ কয়, দোস্ত তোমার উম্মতের কাছে কি চাও তুমি? তার সাক্ষী থাকিব আমি। নবী তার পরিবার বর্গের মুহাব্বত আর ভালোবাসা চাই, তাদের পাই কোথায়? না দেখে কি ভালোবাসা যায় তাদের, না দেখে কি ভালোবাসা হয় তাদের পাই কোথায়? না দেখে কি ভালোবাসা যায়। হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা, ইমাম হাসান হোসেন ভাই দুইজন, সঙ্গে আরো নবী মুস্তাফা, তাদের কত ভাই। না দেখে কি বিশ্বাস করা যায়, করে না দেখে কি বিশ্বাস করা যায়, তাদের কত ভাই। না দেখে কি বিশ্বাস করা যায়। আপনাকে চিনতে পারে হে চেনা যাবে পরোয়ারে, না চিনিলে অন্ধ এই ধরায়। আমার বদরে না চিনিলে অন্ধ এই ধরায়। আমার বদরে না চিনিলে অন্ধ এই ধরায়। আরে আপনাকে 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 চিনতে পারে চেনা যাবে পরোয়ারে, এই কথাটা দলিলেতে রয়। এখন আমাকে চিনি নাই আমি, ওরে দরদ আমাকে চিনি নাই আমি, চিনব কিসে জগৎ স্বাধীন? আমাকে চিনি নাই আমি, চিনব কি সেই জগৎ স্বামী? দরদ এখন আমাকে আমাকে চিনি না রে আমি, চিনব কিসে জগৎ স্বামী? জালাল সরকার আত্মদর্শন চাই আবুল ফকির, জালাল সরকার আত্মদর্শন চায় তাদের পাই কোথায়? না দেখা কি ভালোবাসা হয়, ওরে না দেখা কি
ভালোবাসা যায় তাদের পাই কোথায় না দেখে কি ভালোবাসা যায় হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসেন ভাই দুইজনা সঙ্গে আরো তাদের সঙ্গে আরো নবী মোস্তফা তাদের পাই কোথায় না দেখে কি ভালোবাসা হয় ওরে না দেখা কি ভালোবাসা যায় তাদের পাই কোথায় না দেখে কি ভালোবাসা যায়। প্রত্যেকটা পালার একটা শুরু থাকে, তার একটা নিষ্ঠা থাকে। আমি প্রশ্নটাকে করে নিলাম যাতে আমার আর কোনো বেদবি না থাকে, কিন্তু আমি যে একজন ভক্ত আমার একটা চাওয়া আছে, সেই চাওয়াটা কি আমি আপনাদের বলে দিই। আমি যেটা তরিকতের মাহফিলে বলবো এই কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি তরিকতের মানুষ কতটুকু হতে পেরেছি, আমার পিতামাতা একজন তরিকতের মানুষ, তাদের কাছ থেকে যে আমি শিখেছি। আমি দেখেছি আমার বাবা যখন ঘুম থেকে উঠতেন, মা যখন ঘুম থেকে উঠতেন, এই মাটিটা সালাম করে উঠতেন, সালাম করে উঠতেন। চাঁদিলে আস্তে আস্তে দেন যাতে কোনো ক্ষতি না হয়। আমি আমার মাকে দেখেছি বাবাকে সালাম করে বিছনায় থেকে নামতে। আমি দেখেছি আমার মা বাবা, আমার দাদা দাদি জীবিত থাকতে আমাদের সাথে করে নিয়ে সকালবেলা ঘুমের থেকে ডাইকে উঠাইয়া আমার দাদা দাদিকে আমার মা বাবা কদম বসি করছে, বৃদ্ধাঙ্গলিতে চুমা খাইছে, এটা আমি দেখেছি। সকাল সন্ধ্যা মালিককে স্মরণ করার কথা, সন্ধ্যার সময় দয়ালের একটা ছবি টানানো দরবারে, ওখানে আমরা সবাই একত্রিত হয়ে সন্ধ্যাবাতি জ্বালাইয়া দয়ালের মাধ্যমে মালিককে স্মরণ করছে আমার দাদা দাদি মা বাবা আমার পরিবার সহ। তরিকতের মানুষ যারা আছেন এ কর্মটা আপনারা যদি ভালো লাগে করবেন, এটা নিষ্ঠা। মাটির মধ্যে কেন হাত রাখবেন? মাটির মতো হয়ে খাটি পণ করো জীবন মরণ নবীজির খাস মহলে যাবে যদি আমার মন। মা কইয়া ডাক দিলেন, সারাদিন মা তোর বুকে চলবো, চাষাবাদ করব, গাড়ি চালাবো, মা তোমার সন্তানরে দেখে রেখো, অ্যাক্সিডেন্ট হবেন না ইনশাল্লাহ। তার আগে এই যে নাকের দুই পাশে দুই ফোড়া হলে ফক্রান্তির গোড়া, ডান পাশে ইরা, বাম পাশে পিঙ্গলা, আর সমান সমান থাকে হলে সুষমার। একটু নাক দেখা দেখি কইরা উঠে, এটা একটু ডাইনে দেখে উঠলে বোধ হয় ভালো হয়। ওইটা মাকে সালাম করলেন মাটি, আর একটা মা যার গর্ভে আমরা জন্ম নিয়েছি, বাবাকে, যাদের চরণ তলে জান্নাত। যার মা বাবার ভজন নাই তারা দিয়ে গুরু ভজন আশা করা যায় না। যেখানে মানবতায় বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাদের চাইতে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন জাহান নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। তাই এই কথাটা বললাম। আর যে বিষয়টা নিয়ে আজকে পালা গান, গুরু ভক্ত পালা, গুরুকে দেখা মাত্রই একটা নজরানা দিতে হবে। গুরুকে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি হয় তার। আমি আমার দয়ালকে জিজ্ঞাসা করব, ভক্ত হয়ে আসলে কাশেম চা, আনোয়ার চা, আতাউর চা, আমি অনেকদিন না আমার বাবার আমি ভক্তি করি না, এমনি বাস্তব অবস্থায় আজ ভক্ত হয়ে ভক্তের ভূমিকা পেয়ে গুরুপদে নিষ্ঠা রাখবো। কেন রাখবো? আমার পাক পাঞ্জতন প্রেম জাগ্রত হয়েছে, আমার দয়াল নবীকে বিষক্রিয়ায় বিদায় নিয়েছেন, শহীদে মরণ। যাদের খাতিরে দুনিয়া সৃজন পাঁচজনই শহীদে মরণ, এটার একটা বিষয়ও আপনি বলবেন কেন শহীদে বিদায় তাদের হয়েছে। মাওলা আলীর জন্ম কাবা ঘরে, মসজিদ ঘরে মাওলা আলীকে কুবাইয়ে কুবাইয়ে হত্যা করা হয়েছে। মা ফাতেমা গর্ভে একজন সন্তান ছিল, আমার দয়াল নবী নাম রাখছিলেন মহসিন।
দরজা ধরে দাঁড়িয়েছিল, লাথি মেরেছে আঘাতে, পেটে লেগে। ওই আঘাতে সেই মহনীষী নামক সন্তান গর্ভপাত হয়ে গেছে। ওই ব্যাধিতে আমার জগৎ জননী বিদায় নিয়ে চলে গেছে। বড় ইমামকে বিষ পানে, ছোট ইমাম কারবালার ময়দানে। যারা হত্যা করেছে তারা কারা? তারাও তো টুপিওয়ালা, তারাও তো মুসলমান, তাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক পোশাক পরা, কিন্তু জোহরোক্তর নামাজ কায়দার আগে ইমাম হোসেনকে শহীদ করতে হবে, এ ছিল অঙ্গীকার। ভিন্ন ধর্মী কেউ তো আমার ছোট ইমামকে হত্যা করে নাই, শহীদ করে নাই। জানাল আবিদকে রেখে গেছে, তার কে আছে? এই যে আহলে বায়াত মাওলা আলী থেকে। আবার যেদিন ইমাম মাহাদি আসবে ওই দিন আহলে বায়াত খতম হয়ে ইমাম মাহাদির যুগ আসবে। আর যে পর্যন্ত মাওলা আলীর আছে, যার ভিতরে নাই আলী তার ভিতরে হইল খালি। আমি চাই না খালি, আমি চাই শুধু মানুষের চরণ ধুলি, দয়ালের চরণ ধুলি। গুরুপদে ভক্তি দিব। তার আগে এই যে আমরা ঠাট্টাটা ব্যবহার করি, এর একটা কারণ আছে বাবা। আমার দয়াল নবী একদিন খেজুর বাগানের কাছে যেয়ে বসলেন, মাওলা আলীর মাথায় যে পাট্টাটা ছিল বসাইয়া দিয়ে একবার আমার দয়াল নবীকে বসাইছিলেন। আজকে আমার আবুল চানকে, আমার বড় শীত চানকে আমার আবুল চানদের মধ্যে প্রতিষ্ঠিত করে এই পাগড়ি ব্যবহার করব, তার গুরুত্বটা বাড়ানোর জন্য আমি অনুরোধ করব দয়াল এখানে উঠে বসলে হবে। এই আবার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। এই আবার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। এই আমার গুরু দক্ষিণা। তুমি বাসো কিনা মুমতাজ বাজান, তুমি বাসো কিনা তা তো আমি জানি না। আমার কাপ আমি করিয়াই যাব বন্ধুরে, আমি তোরে ভালোবাসিব, দরদ রে আমি তোরে ভালোবাসিব। তুমি বাসো কিনা তুমি বাসো কিনা তা তো আমি জানি না। আমার কাম আমি করিয়া যাব বন্ধুরে, আমি তরে ভালোবাসিব, বন্ধুরে আমি তরে ভালোবাসিব। ও আমজাদ চান মুমতাজ চান ভালো যখন বেসেছি, আপন করে নিয়েছি, আমার বলতে যাহা সব তোমায় দিয়াছি। অদরদি পাগল রে ও মুমতাজ চান, ও ও ও রশিদ বাবা ভালো যখন বেসেছি, আপন করে নিয়েছি, আমার বলতে যাহা সব তোমায় দিয়াছি। তুমি যতই থাকো দূরে, যতই থাকো দূরে, আসরি জয়পুরে মুমতাজ চান, যতই থাকো দূরে আসরি জয়পুরে, তোমাকে দেখে আমার সাধবি যাব পাগলে, আমি তোরে ভালোবাসিব মুমতাজ চান, আমি তোরে ভালোবাসিব। তুমি বাসো কিনা তা তো আমি জানি না, তুমি বাসো কিনা তা তো আমি জানি না। আমার কাম আমি
করিয়া যাব বন্ধুরে আমি তরে ভালোবাসিব বন্ধুরে আমি তরে ভালোবাসিব ও দরদি হে দরদি শয়নে আর স্বপনে নিশি জাগরণে তোমারই প্রেম দরিয়ায় আমি সাঁতার কাটিব রসেদে চান ও মনটা চান আমজাদ চান দুঃখিনী দরদ রে আমার দরদিয়ে শয়নে স্বপনে নিশি জাগরণে তোমারই প্রেম দরিয়ায় আমি সাঁতার কাটিব ওরে আমি কুলের মুখে দিয়া ছাই তবু তোমার দেখা চাই কুলের মুখে দিয়া ছাই তবু তোমার দেখা চাই কুলের মুখে কুলের মুখে দিয়া ছাই তবু তোমার দেখা চাই তুমি বিনা জীবনটাই ওই যমুনাইতে জীব পাগল রে আমি তোরে ভালোবাসিব মমতাস্তান আমি তোরে ভালোবাসিব তুমি বা সখিনা তুমি বা সখিনা ততই আমি জানি না আমার কাম আমি করিয়া যাব পাগল রে আমি তোরে ভালোবাসিব পাগল রে আমি তোরে ভালোবাসিব মনটা জানো দরদি কাদাইলে কাঁদিতে হয় আর কান্দাইও নাই আমায় ধরি তোমার দুইটা পাই বলো আর কোথায় যাব রসেদে চান ও ওই আমজাদ চান মুমতাজ চান কাঙ্গালে বেসাদ্রে আমার বড় দুঃখিনীর বন্ধু তুমি বলো তুমি বিনে তুমি বিনে এই কাঙ্গালের কে ভাই আছে রে ও দরদি বড় দুঃখিনীর বন্ধু তুমি সবাই দেখছে নামাজ রোজা আমি দেখছি তোরে ও দরদি বড় তুমি বান্ধ তুমি তুমি আমার কলমা কালাম তুমি নামাজ রোজা রে ও দরদি বড় তুমি বান্ধ তুমি মমতাজান রহমজান রশেদি বাবা তোমার সামনে রাইখা করব তোমার পূজা রে ও দরদি বড় তুমি বান্ধ তুমি চাই না ভেস্ত ভয় নাই দোজক তোর ভরসা করি রে ও দরদি বড় দক্ষিণীয় বন্ধ তুমি দরদি কাদাইলে কাঁদিতে হয় আর কান্দাইও নাই আমায় ধরি তোমার দুইটা পাই বলো আর কোথায় যাব আরে আমার বাবা চন্দ্র শীত সরকার বাবা চন্দ্র শীত সরকার জালাল গোলাম তোমার বাবা সরকার গোলাম তোমার বাবা চন্দ্র শীত সরকার জালাল পাগল তোমার তোমারে নিয়ারে প্রেমের তাজমহল গরিব বন্ধুরে আমি তোরে ভালোবাসি আমজাদ চান আমি তোরে ভালোবাসি তুমি বাসতে ও দরদি তোমার সঙ্গী না তার তো আমি জানি না আমার কাম আমি করিয়াই যাব মনটা জানো
আমি যারে চান ও দরদি কাশেম চান আমি তোমায় ভালোবাসি গো দরদি হে আমি তোমায় ভালোবাসি গো। সম্মানিত ভক্তমণ্ডলী, প্রিয় তরিকতের ভাই বাবাজিরা, মায়েরা, আজকের এই মহান দরবার শরীফ থেকে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের গুরু ভক্তের আলোচনা আমার আমজাদ শাহ বাবার দরবার, আমার মুনতাজ শাহ বাবার দরবার। পালাগানে যাওয়ার আগে বলবো, আজকে যিনি ভক্তের ভূমিকায় বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী শিল্পী জালাল সরকার সাধু, ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, আর গুরু দায়িত্ব আমি অধম আবুল সরকারকে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা অনেক কথা বলা হবে, আর যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা আমাদের আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টির দেখে, যে জিনিসটা আপনাদের মঙ্গল হবে, কাজে লাগবে, এটা আপনারা গ্রহণ করে নিয়ে যাবেন, আর যেটা খারাপ ওটা আমাদেরকে দিয়ে যাবেন। আজকের এই গুরু ভক্তের পালার মধ্যে নতুন কিছু প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন জালাল সরকার সাহেব, এবং তার গুরু কর্ম নিষ্ঠার সাথে পালন করে তার দায়িত্ব পালন করে তার কার্য শেষ করে বসলেন। আমি সবার কাছে দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই। অনেকদিন পরে আব্বাস ভাইকে দেখলাম, ভালো লাগলো। বেঁচে থাকলেই সাক্ষাৎ হয়। আচ্ছা বাবা, আপনি একটু বসেন। বাবা আপনি একটু বসুন। হযরত আলী, মা ফাতেমা, ইমাম হোসেন, এই দুইজন, সঙ্গে আরো নবী মোস্তফায়, তাদের পাই কোথায়? না দেখলে কি ভালোবাসা হয়? না দেখলে ভালোবাসা হয় না, এটা ঠিক। তবে আগে নামে প্রেম হয়, তারপরে নামের নামীকে দেখার জন্য পাগল হয়। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, শেহরি কেমন বল। আবার কবি নজরুল লিখেছেন, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামে এত মধু ছিল কে জানিত আগে। অনেক ভালো ভালো প্রশ্ন করেছেন। যারা আহলে বায়াতকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাদেরকে 9টা পুরস্কার দান করবেন। এ হলো আমার জালাল ভাইয়ের প্রথম প্রশ্ন। এবার আমরা নিজেকে চিনতে চাই। ছোট বাজাবা, এই যে ধর্ম ধর্ম আমরা শব্দটা বলি বাবা, এই ধর্মটা কি? নামাজ পড়া কি ধর্ম না ইবাদত? বাজান একটু বলেন না, নামাজ পড়া কি ধর্ম না ইবাদত? ইবাদত। রোজা করা ইবাদত, হজ করা
ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, খেদমত করা ইবাদত, তাহলে ধর্মটা কি? তো সেখানে দাঁড়িয়ে আজকে থেকে আমার হুজুর পাক দুনিয়াতে আসবারও ১৫০০ বছর আগে একজন দার্শনিকের জন্ম হলো, যার নাম ছিল সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি বলছিল, নো দাই সেলফ ইজ দ্য চিফ মোট অফ লাইফ। মানুষের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। আজকে থেকে ৫১ বছর, ৫৫০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অষ্ট সনাতন ধর্মে তাকে প্রশ্ন করেছিলেন ধর্ম কাকে বলা হয়। উনি বললেন, আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারো। দুইটা কথা মনে একটাই হইল নাকি? দুইটা কথা কি হইল? এক কথাই হইল। তৌরুদ জবর ইঞ্জিন, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরে চেনো না। আমরা যে কোরআন শরীফটা পড়ি দেখেন, সেই কোরআন শরীফে কি বলা হলো? একটা মানুষ হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না। অর্থাৎ যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বালহুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আমাদের বাংলাদেশের মহাসাধক কুষ্টিয়ার মাটিতে সাহিত্য আছেন দরবেজি লালন সাফকি। তার একটা গান আপনারা ছোট্ট সময় থেকে শুনছেন, মুরব্বীরা। হ্যাঁ, আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। ও যারা আপন খবর আপনার হয় না, আপনার সবাই তো এক কথাই কয়। আমার ফরিদপুরের আহমদ ফকির বলেছেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর জামি। উনিও বললেন নিজেকে চিনবার জন্য। আমাদের ঝিটকা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবাজান বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন যাতে রহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ, রহুল আজম তুই দেখবি না। তাহলে সবাই নিজেরে চিনতে কয়, আল্লাহ নিজেরে চিনতে কয়। ধর্ম হইল নিজেরে চেনা। আর এই চিনাটা চিনতে হইলে আমাকে কি করতে হবে? একজন চেনা মানুষের সঙ্গ লাভ করতে হবে নাকি? পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লুকমানের ২০ নম্বর আয়াতে বলেছেন, আজবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান। হে আমার বিশ্বাসীগণ, তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। একটা জাহিরি নিয়ামত আর একটা হইল বাতুনি নিয়ামত। একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি এলেম আর একটা হইল বাতেনি এলেম। জাহের বাতেন দুই প্রকারের এলেম আপনাকে অর্জন করতে হবে। জাহিরি এলেম শিখবার জন্য আপনি কোথায় যাবেন? স্কুলে যাবেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বহির্বিশ্বে যাবেন বড় বড় ডিগ্রি আনবার জন্য। এটা জেনারেল লাইনে এই লাইন লেখাপড়া করলে আপনি ভালো মাস্টার হতে পারবেন, ঠিক কিনা? প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন। গ্রামের মসজিদ, মক্তব, বড় বড় মাদ্রাসা, হাটহাজারি যাবেন, গভরডাঙ্গা যাবেন, দেওবন্দ মাদ্রাসায় যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, আল আজহার বিশ্ববিদ্যালয় যাবেন। এখান থেকে যে এলেম শেখা হয় এটাও জাহিরি এলেম। এটা শিখলে আপনি কি হইতে পারবেন? ভালো একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আছে এমন কোন স্কুল কলেজ যে ওইখানে পড়লে আমার আমজাদ শাহ বাবা হওয়া যায়, মুনতাসসান হওয়া যায়, আমার বুসাই বাবা হওয়া যায়, বরিয়াবরের পিসাব হওয়া যায়, মাঝভান্ডারের পিসাব হওয়া যায়। আর যদি আপনি সেটা অর্জন করতে চান, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আতি আল্লাহু
আতিউ রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যারা ওলি। তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে সালাদ সাধনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। কোন সাধনা? সালাদ সাধনা। সালাদ ব্যতীত কোনো মানুষ পরিশুদ্ধ হতে পারবে না। আমি এই বিষয়ে যদি সময় হয় আলোচনা করব, যদি এই বিষয়ে আলোচনা আসে সালাতের উপরে আমরা চেষ্টা করব সেগুলিকে বোঝাবার জন্য। তাকে একটি গান শোনাবো। যার দেহে নাই আলী তার দেহটাই হইল। আমার বাজানেরা, আপনার কাছে একটা বিষয় বলি, একটু খেয়াল করে শুনবেন। আমরা আল্লাহ কয়ে ডাকি কিনা? রাখো, গান তো শুনবেন, কয়েকটা কথা কি বলা যাবে? আচ্ছা, আল্লাহ কয়ে ডাকি না? আচ্ছা, আল্লাহ কয়ে ডাকছে, আল্লাহ বলছে তুমি আমারে ডাক দিবা, আমি উত্তর দিব। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে একলা হয়ে ডাক দিবা, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিব। সুবহানাল্লাহ। জীবন বেড়ে আল্লাহরে দেখলাম, কেউ কই একটা লোক কন্ত দিহি যে আল্লাহ কয়ে ডাক দেওয়ার পরে কি কও তুমি, এটা কইছে? কথা কর না কেন? হ্যাঁ, আল্লাহ বলতেছে ডাক দিলে আমি উত্তর দিব। কখন? যখন একলা হইতে পারবা। একলা না হইলে আমি তোমার ডাকে উত্তর আসেন। এখানে আর একটা বিষয় বলি, আল্লাহ আল্লাহ কয়ে জীবন ভরে ডেকেও কখনো আল্লাহকে কাছে আনা যাবে না। কেননা আল্লাহ সব কিছু বেষ্টন করে আছে। আর এই আল্লাহ যে শব্দটা, এটা কি, এর বাস্তবতা কি? এটা কোরআনটা খুলে দেখেন। আল্লাহরে কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি তাইলে? এবার তো বুঝছেন আল্লাহ কি? আসমান জমিনের নূর। আচ্ছা, নূর মানে কি? কথা কর না কে? আলো ধরা যায়? ধরা যায়? এই যে আলো জ্বলতেছে দেখতেছি, ধরা যাবে? আলো ধরা যাবে না। কিন্তু আলো যদি ধরা না যায়, যেইটার মধ্যে আলো জ্বলে ওটা কিন্তু ধরা যাবে। অবশ্যই। কি আলোটা জ্বলে কিসের মধ্যে? ভাল্বের মধ্যে, ওটা ধরা যাবে না। হ্যাঁ, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ যখন কারো উপরে রাজি হয়, খুশি হয়, আমার আল্লাহ বলছে যখন আমি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই, ওই মানুষটার দুইটা হাত আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। নাকি ভুল কইলাম? হ্যাঁ, চোখ দুইটে আল্লাহ, দেহটা, মুখটা, পাউটা আল্লাহর। এই নূর যখন আকার হয় তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। রাসূলুল্লাহ। এই জন্য কোরআন শরীফের সূরা আনফালের 17 নম্বর আয়াত, হে রাসূল, ওই ধুলা আপনি নিক্ষেপ করেন নাই। উনি যখন কাবা মক্কা থেকে বের হয়ে গেল, রাত্রে হিজরত করেছিলেন, ঘর থেকে বের হয়ে যায় নাই, উনি এক মুষ্টি ধুলি নিক্ষেপ করেছিল। সবার সামনে দিয়ে উনি চলে গেছে, উনি সবাইকে দেখছে, উনারা কিন্তু কেউ দেখছে। আল্লাহ বলতেছেন, হে দোস্ত, ওই ধুলা তুমি নিক্ষেপ করো নাই, ওটা আমার হাত দিয়ে নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে তো এবার আসলো নাকি? আল্লাহ বলছে, এটা কোরআন শরীফ দেখেন। এবার আসেন সূরা ফাতহার 10 নম্বর আয়াত,
ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যাহারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, অঙ্গীকার করলো, শপথ গ্রহণ করছে, এবং ফাওকা আইদিহিম আপনার হাত যাদের উপরে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে, যাদের হাতের উপরে আপনার হাত, যারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, ওই বৃক্ষের তলে তাদেরকে বলে দেন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। ওই নূর যখন আকার হয় জালাল সরকার, তখন নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয় তখন নাম হয় ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ নাম হইল মাওলা আলীর সঙ্গে। কি ওই নূর যখন আকার হয় তখন নাম হয় হাসান। ওই নূর যখন আকার হয় নাম হয় হুসাইন। ওই নূর যখন আকার হয় নাম হয় ফাতেমা। ওই নূর যখন আকার হয় নাম হয় অলি। নাম ওই নূর যখন আকার হয় তখন নাম হয় মুর্শিদ। ওমা ইউ দুলেল ফালান তাজিদ আলাহুম অলি আম মুর্শিদ। যদি আমার মুনতাসানরে পাও, আল্লাহ পাইবা, রসুল পাইবা, আলীও পাইবা, ফাতেমাও পাইবা, হাসান হুসাইনও পাইবা। আমার কথায় কি বিরক্ত বাবারা? তাহলে আল্লাহর অলি, ওই বান্ডের মধ্যে আল্লাহ আছে, নবীও আছে, আলীও আছে, হাসানও আছে, হুসাইনও। এই পাক পাঞ্জাতনের নূর, পাক পাঞ্জাতনের শক্তি যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তার মধ্যে প্রতিষ্ঠিত না হয়, সে কখনো কামেল মুর্শিদ হইতে পারে না। আমার কথা কি বাজানটা বোঝা গেছে? বোঝা যায়? এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, আপনার যেখানে ভালো লাগে আপনি বায়াত হয়ে যাবেন। বায়াত না হইলে বাজার নবীর উম্মত হওয়া যাবে না। আর নবীর উম্মত না হইলে আল্লাহর বান্দাও পরিপূর্ণ হওয়া যাবে না। যাবে না। আমি একটা গান শোনাবো, তারপরে দেখা যাক। আর কয়েকটা কথা আমি বলার জন্য চেষ্টা করব। ওরে এই যে বিজ্ঞানময় বিধাতা যিনি, এই যে বিজ্ঞানময় বিধাতার যিনি, তোমার মাঝে আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলে না রে গুরু কেমন, চিনলে না রে মুর্শিদ কেমন ধন, আমার পাগল মন চিনলে না রে মুর্শিদ কেমন ধয়। দাতা যিনি, ও বন্ধে বিজ্ঞান বিধাতা যিনি, আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজে নারায়ণ। ওরে পাগল মন, চিনি না রে গুরু কেমন ধন, চিনি না রে মুর্শিদ কিরতন, জগতের মানুষ চিনি না রে গুরু কিরতন। বাবা, বাংলাদেশে শিল্পীদের মধ্যে আমি সবচেয়ে অপরাধী একজন মানুষ। কেন জানেন? আমি যা বলি তা নিজে করতে পারি না। ছোট বাবা, ছোট কথা বলো না। যিনি ধর্ম গ্রহণ করে তাকে ধার্মিক বলা হয়। আমি রসুল পাঠিয়েছি এই জন্য
যিনি আমার কোরআন তেলাওয়াত করবে, আমার কালাম তোমাদের শিক্ষা দিবে, আমার হিকমত তোমাদেরকে শিক্ষা দিবে এবং তোমাদের পাপগুলি অপসারণ করবে। আচ্ছা আমি ওই জনপদ, ওই এলাকা কখনোই ধ্বংস করি না যে পর্যন্ত আমি সেখানে রসুল প্রেরণ না করি। হয় তাহলে এই রসুলকে, সে যখন অত্যাচারী হয়, মানুষ যখন তাকে আঘাত করে, যখন সেই এলাকা থেকে সেই রসুল যখন চলে যায়, সেখানে আল্লাহ গজব নাজিল করে। বাবা, একটা মোমবাতি জ্বলছে না, জ্বলছে না, আর একটা মোমবাতি আপনি যদি ওর পাশে দাঁড় করে রাখেন, আগুন পাওয়া যাবে? যাবে? কি করতে হবে? আর একটা মোমবাতি ওটার মাথাটাকে একটু নিচু করে ওর সঙ্গে সংযোগ করতে হবে, তাহলে আগুনটা পাওয়া যাবে। যাবে। তদ্রূপ আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, হক্কানি আলেম যারা, নায়েবে রসুল যারা, তাদের কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহ রসুল পাক পাঞ্জাতুন কোনো কিছুই কেনা যাবে। অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো আগমন, আমার ভক্ত রসুল রূপে করলো আগমন। অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা গো, রসুল রূপে করলো আগমন। রসুল রূপে করলো আগমন, রসুল রূপে করলো আগমন। রব বিয়াদের সঙ্গে লইয়া সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখে ভক্তের বন্ধু হগতে, মাসেক হইয়া রাখে ভক্তের ওরে পাগল ওরে চিল্লিনা রে গুরু কেমন ধন রে পাগল, চিল্লিনা রে গুরু কেমন ধন, ওরে চিল্লিনা রে গুরু কেমন ধন রে পাগল, ওরে চিল্লিনা রে মুর্শিদ কি রতন। আরে সালাদ প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। আসে খোয়া ভজে ওই চরণ, পাষাণ মনোরে আসে খোয়া ভজে ওই চরণ। আরে সালাদ প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। পাগল মনোরে আসে খোয়া ভজে ওই চরণ, পাষাণ মনোরে আসে খোয়া ভজে ওই চরণ। আরে পাগল মাওলাইয়াদে জারি হইল, মাওলাইয়াদ জারি হলো। আরে সালত বাতু নেই গেল, মানুষ গুরু আলীর আগমন জগতে, মানুষ গুরু আলীর আগমন। ওরে পাগল চিল্লিনারে গুরু কেমন ধন, ওরে চিল্লিনারে গুরু কেমন ধন, আমার পাগল চিল্লিনারে গুরু
এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহর অলি আলী নবী তারা বাবা বলি বাবা মুমতাজ বাবা তাদেরও একজন আমার মনোরে মুমতাজ বাবা তাদেরই একজন আমার পাগল রে দয়াল চান হয় তাদেরই একজন এ তিন ধারা প্রাপ্ত রে যারা আল্লাহ নবী আলী তারা আমার আমজাদ বাবা তাদেরও একজন পাগল মনোরে আমজাদ বাবা তাদেরই একজন পাগল মনোরে দয়াল চান হয় তাদেরই একজন ওরে তৌহিদেরও দ্বারে খুলিয়া তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না সায়া তৌহিদের দ্বার খুলিয়া রশিদাল দেখ না ছায়া তৌহিদেরও দ্বার খুলিয়া ও বাবা রশিদ বলে দেখ না রে সায়া একা শোনে বৈশা রয় চারজন গো তারা একা শোনে বৈশাখ চারজন ওর পাগল চিনি না রে গুরু কেমন ধরে চিনি না রে গুরু কি রতন আমার পাগল চিনি না রে গুরু কেমন চিনি না তোর মুর্শিদ কি রতন আসার মনোরে চিনি না রে দয়াল কেমন ছোট বাজাও রেসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল যতক্ষণ পর্যন্ত মানুষের মস্তিষ্কের মধ্যে বাড়ি গাড়ি নারী বিষয় মোহ ক্ষমতা ছোট, এইগুলি যাদের মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা সুকারা মানে হলো মধু ছোট এটা রূপক বাংলা হলো মোহ বাড়ির মোহ গাড়ির মোহ নারীর মোহ ক্ষমতার মোহ প্রতিপত্তির মোহ ততক্ষণ পর্যন্ত এই মোহ তোমার মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ নামাজের ধারে কাছে আসিও খুব খেয়াল আর এই মস্তিষ্ক থেকে এই মোহ যদি মুক্ত হতে চাও তাহলে আদম কাবার মধ্যে গিয়ে সেজদা করো যেখানে শয়তান সেজদা করে নাই বাবা যা ছোট বাজাও আগুন পানি বাতাস মাটি নূর আগুন পানি বাতাস মাটি নূর এত কথা বলতে পারুম না 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা 17টা ফরজ 17 রাকাত ফরজ আর সেই দেহের মধ্যে যারা তরিকত ধরছেন তারাও তো 5টা জাতের কর্ম করে করে না এই জায়গায় ফরজ কয়টা হিসেব করে দেখছেন কোনদিন হ্যাঁ ফজরে 2 রাকাত নামাজ পড়া হয় না ফরজ না কয় রাকাত হ্যাঁ কয় রাকাত ভালো আর সেই নাকের কাজ কি যে নাক দিয়ে যে শ্বাস একটা হলো শ্বাস আর একটা কি প্রশ্বাস তাহলে এখানে কয়টা আছে 2টা আছে একটা ভালো ঘ্রাণ আপনি কি মুখ দিয়ে কোনদিন ঘ্রাণ পাওয়া যায় হ্যাঁ আর একটা হলো সুঘ্রাণ আর একটা কুঘ্রাণ এই 2টা শক্তি হইল নাকে এটা হলো ফজর এটা হলো মাটি আমার কথাগুলি একটু খেয়াল করবেন জালাল ভাই আজকে খেয়াল করেন এটা জীবনের প্রথম এটা মঞ্চে তাহলে এখানে 2টা কাজ হচ্ছে না এই কাজটা কি মাটির আদমের ঘরটা কিসের ঘর আদমের বাপের নাম কি আমি জানি না আদম তৈরি হয়েছে মাটি দিয়ে বাবাও নাই একটা হইল জাত আর একটা হইল
সেপাত। আসেন জোহরের নামাজ হলো 4 রাকাত ফরজ। জিব্বের কয়টা কাজ? জিব্বের কাজ কি? ঝাল, টক, মিষ্টি, তিতে। এদের মধ্যে ব্যাপার রং আছে। এটা হলো আগুনের ঘর। ইব্রাহিম পয়গম্বর এই আগুন কন্ট্রোল করতে পারলে জোহরের নামাজ কায়েম হবে। আগুন এমন একটা জিনিস, নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে। আল্লাহর ওলিরা নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিপূর্ণ মানুষ বানায়। আসর হলো পানির ঘর। হুসাইন আল্লাহ খালাকাল্লাহ কুল্লা দাব্বাতু মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ও জাআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। আসর পানির ঘর। এটা কি? কান, ডানি শোনে, বামেও শোনে। শোনে না? সামনেটা ডাক দিলেও শোনে, পাশেটা ডাক দিলেও শোনে। এই 4টে শক্তি, এই চতুর্মুখী শক্তি অর্জন করতে হয়। এটা হলো আসর। আর একটা হলো এই যে চোখ, এটা মাগরিব। এটা ডানি দেখে, বাই দেখে, সামনে দেখে। তাছাড়া আমি এই ফিল দেখি, এই ফিল দেখি, সামনে দেখি, ঠিক না? এটা হলো মাগরিব। ঈসা আলাইহিস সালাম বাতাসের ঘর, আর বাতাসের ঘরে হলো মওলা আলী। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, বাতাসের মধ্যে আমি তোমাদের সুসংবাদ দান করিয়া থাকি। এশা হলো 4 রাকাত, শহুদ, নূর, এলেম, ওজুদ। তাহলে ধর্মটা করতে হলে আগে দেহটা সুন্দর থাকতে হবে, ঠিক কিনা? দেহ শান্তি নাই, আল্লাহর নাম ভালো লাগে না। তাহলে নূর কন্ট্রোল করতে হবে, শহুদ কন্ট্রোল করতে হবে, ওজুদ কন্ট্রোল করতে হবে, এলেম অর্জন করতে হবে। তাহলে এই 4টা পরিপূর্ণ হলে, তাহলে 4 4 4 3 কত কত? এই ভিতরে 17টা ফরজ আছে দেখেই বাহিরে 17টা ফরজ অর্থ পড়া। গুরু কেমন রূপে আছে নবরূপে নিজে নারায়ণ রে পাগল। গুরু কেমন ধন, ও তুই চিনারে গুরু কেমন ধন আমার পাগল। চিনারে মুর্শিদি বন্ধু ওলি আল্লাহর কাছে না গেলে এটা জানা যাবে না। আমার ভাই একটা প্রশ্ন করছে, এই আহলে বায়ত পাক পাঞ্জাতন এদের শহীদে মরণ হওয়ার কারণটা কি? হ্যাঁ, কারণ তো আছেই। আহলে বায়তকে যারা ভালোবাসবে, আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আহলে বায়তকে ভালোবাসবে তাদের তওবার হালাতে মরণ হবে। কিসের হালাতে? তওবার হালাতে। যারা আহলে বায়তকে ভালোবাসবে তাদের সিদ্দিক সালেহিনদের সাথে হাসর নাসর হবে।
বায়াতকে যারা ভালোবাসবে তারা দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ লাভ করবে। আহলে বায়াতকে যারা মোহব্বত করবে তারা দুনিয়ার থেকে আল্লাহর জাহের বাতন দুই প্রকারের নিয়ামত প্রাপ্ত হবে। আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা রসুলকে না দর্শন করে মৃত্যুবরণ করবে। আহলে বায়াতকে যারা ভালোবাসবে মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ আন নবিয়ানা ওয়া সিদ্দিকিনা শুহাদায়ে সালিহিন, তারা শহীদান, তারা সিদ্দিকিন, তারা নবী এবং তারা সলিহ। ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি এটার বিশদ ব্যাখ্যা করেছেন। আর স্যার একটা কথা, আপনারা কি বিরক্ত হন না? বাবা আমার ভাই একটা কথা বলছে, সূরা শুরার 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি কোনো কিছু তোমাদের কাছে চাই না, আমার আহলে বায়াতের মোহব্বত চাই। এই আহলে বায়াতের মোহব্বত এটা যদি পাইতে চান তাহলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আল্লাহর ওলির দরবার ছাড়া আহলে বায়াতের সন্ধান। এজন্য এই বিষয়গুলি খেয়াল করতে হবে। আমি একটা কথা মাঝে মাঝে বলি, এখনো বলবো। আপনি নামাজ পড়তে বের হয়েছেন, মসজিদ ঘরে গেছেন, ওযু করেছেন, জায়নামাজে দাঁড়িয়েছেন, জায়নামাজের নিয়ত করেছেন, নামাজের নিয়ত করছেন, এরপরে আকামত দিছেন, এরপরে সূরা পড়ছেন, নামাজের নিয়ত করেছেন, সূরা পড়ছেন, রুকু করছেন, সিজদা করছেন, হয় নাই নামাজ? কথা কন না কে? নামাজ হয় নাই কেন? রাখো, আমি সব কিছু কর সিজদা পর্যন্ত করলাম, তারপরেও কিন্তু আমার নামাজ পরিপূর্ণ হয় নাই। এটা নামাজের ঘর তৈরি করা হলো। যখন আপনি আত্তাহিয়াতুর মধ্যে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যাঁ, তারপরে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। তাহলে কারে সালাম দিলেন? নবীকে সালাম দিলেন। সলিহিন কারা? পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা। এখন না সালাম না দিলে নামাজ হবো? কথা কন না কে? নামাজ হইব? এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। অর্থাৎ আহলে বায়াত এই তিন জায়গায় সালাম না দিলে আপনার নামাজ হবে? কথা কন না কেন? নামাজটা ভালো করে জানুন, নামাজটা চিনুন। এ বাবাজি, বাবাজি, হ্যালো হ্যালো বাবাজি, আপনি একটু ওটা নিয়ে এখন এক জায়গায় বসেন না, রাখেন, এটা অন্য জিনিস বাবা, অন্য জিনিস। কি যেন কইতে গেছিলাম রে? নামাজ, নামাজটা কঠিন জিনিস বাবা। আচ্ছা, এখানে আজকে মিলাদ হয়েছে নাকি? হ্যাঁ, কিয়াম হয়েছে? আচ্ছা, মিলাদ কিয়াম হইল। আচ্ছা, আমরা যখন মিলাদ শরীফ পড়ি বা দরুদ শরীফ পড়ি বা কিয়াম করি, তখন নবী আমার কাছে না দূরের কোনো শর্ত আছে? রাখো, আছে? কেন শর্ত নাই? আপনি যে প্রান্ত হতে নবীকে সালাম দিবেন, আমার রসুল বলে আমি সালামের উত্তর দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যিনি আমাকে সালাম দেয় আমি তাকে চিনি, তার চিনে তার বাবারও আমি চিনি। কিন্তু সাবধান, যখন নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিবেন, তখন যদি আপনার নবী আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। হবে হবে
সূরা হাজাব পড়ুন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। নবী হইল অন্তরের জিনিস, ভিতরের জিনিস, এটা বাইর হইতে সময় লাগে বাবা। একটা মানুষ যদি আমার এখানে একটা তরবারি দিয়ে কোপ দিয়ে 2 খণ্ড করে, ওই যে শিরচ্ছেদ করে না বাবা, যদি মনে হয় দেখছেন আপনারা বিদেশে থাকেন, আচ্ছা শিরচ্ছেদটা করে মাথাটা ছিটতে পড়ে এক জায়গায়, আমি কি বাসুম না মরুম না সহজে? কমপক্ষে 10 মিনিট 15 মিনিট ওই দেহটা ফালা। এটা গরু জব করেন না, জব করার পরে গরুটা মারা যায়, হাত পা গুলি ছাট পারে কেন? ভিতরেরটা বাইর হইতে সময় লাগে। আমার নবী হইল ভিতরের জিনিস, আমার মুর্শিদ হইল ভিতরের জিনিস। মুর্শিদ যার ভিতরে আছে তার মধ্যে শয়তান থাকতে পারে? আমার কথাই বিরক্ত হন জালাল ভাই, আমি একটা কথাই শুধু বলুন, একটা বাচ্চা ঘরে থেকে মা গোসল করাইয়া ঘরে নিয়ে মাথা আশ্রয় দেয়, এটা তেল পানি দিয়ে দেয়, একটা ভালো নতুন প্যান্ট পরাই দেয়, বাবা তুমি কিন্তু আর ধুলা মাখায়ও না। কিন্তু ঘর থেকে বাইরে হয়ে যায় দুলের মধ্যে বসে পড়ে। আচ্ছা বলেন তো কয় বছর হইলে এই কামগুলি করে? আস্তে 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 2.5 বছর, 3 বছর। ফাতেমার বাড়িতে আমার নবীজি বেড়াইতে গেছে, ছোট আয়েশা সিদ্দিকার সাথে, অর্থাৎ নানা আর হলো নানা নানি, দুইজনেই গেছে। ফাতেমার দুয়ারে যেয়ে বসছে, 2.5-3 বছরের বালক হলো হুসাইন, দৌড়াইয়ে যায় একটা রশি আনছে, রশি বোঝেন তো, চিকন একটা দড়ি, ওই দড়িটা এনে নবীজির পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর কানের মধ্যে বাঁধতেছে। নানু একটু খেলা করব, নানু একটু খেলা করি। ছোট নবীজি কথা বলে না, এটারও দলিল আছে। নবীজি খুতবা পড়তেছেন, হুসাইন চলে গেছে দৌড়াইয়ে, নবীজি খুতবা বাদ দিয়ে হুসাইনকে বুকের মধ্যে তাকে জড়াইতেছে। সেই হুসাইন একটা রশির মাথা নবীজির কানে বাঁধছে, আর একটা রশির মাথা নিয়ে আয়েশা সিদ্দিকা নানার কানের মধ্যে একাল আর নানির কানের আর একটা বান্দা হয়ে গেছে, মাঝখানে ধরছে। হুসাইন বলছে, নানা আজকে আমরা একটু বুলু বুলু খেলবো। বুলু বোঝেন? যে তাঁতিরে যে যখন টানটা দিছে না, কানে একটু টান লাগছে, আল্লাহ রসুল রশিটা হাতের মধ্যে এমনি করে ধরে কানটা ধরে আছে, কানে ব্যথাটা না লাগে। ফাতেমা ঘর থেকে খেয়াল করছে বাবার কানের মধ্যে ব্যথা পায়, ঘর থেকে বের হয়ে এসে পিঠের উপরে একটা থাপড় মারছে। মার মুখের দিকে তাকায় চোখের পানি ফেলতেছে, নানার সাথে খেলা করতে গেলাম, তুমি আমারে মারলে। আরে কোনো কথা বলে নাই। ইমাম হাসানের গলা ধরে বলছে, মেয়ে ভাই চল, আমরা এই বাড়ি আর থাম না, আমরা ইরাক চলে যাব।
তখন ইরাক গেলে মানুষ ফিরে আসতো না। দুই ভাই বাড়ির থেকে চলে যায়। আমার নবী তাকাই তাকাই দেখে, আরে লাভ দিয়ে দাঁড়াইছে না, লুঙ্গিটা কাপড়টা খুলে গেছে। উনি বাম হাত দিয়ে কাপড়টা এমনি করে ধরে দৌড় দিয়ে দুই ভাই রে আটকাই ধরছে। আয় ভাই, তুই যে খেলা খেলবি আমি সেই খেলাই তোদের সাথে আরে আমি খেলবো। বললো না, আর তোমার সাথে কোনো খেলা করব না। অনেক বুঝাইয়ে দুই ভাইরে কাছে আনছে। নবীজি বসছে, এই যে আমার বাবা বসছে, ওনার এই দুই উরুর উপরে দুই নাতি বসছে। এবার হুসাইন নবীজিকে বলছে, না না, আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাবো। নবীজি বলল, চাও, তুমি যা চাবা আমি তোমারে তাই। দিব আচ্ছা বাবা, একটা নাতি কি চায়? এটা খেয়াল না চাইব নাকি? না 10টা টাকা চাইবই তো চাইব। এই ছেলে, ও কথা বলো না, বলো না। না তুমি কি চাও? হুসাইন বলছে, অমনি করে বললে হবে না, আমার হাত ধরতে হবে। আমি কিন্তু হুসাইন। আমি কে জানো? আমি কিন্তু হুসাইন। আমার হাত ধরে বলো। নবীজি হাত ধরছে। বল ভাই, তুই কি চাস? বললো, বলো, আমি যা চাইবো তুমি দিবা। নবীজি বলল, তুই যা চাবি আমি দিব। আবারও আমি যা চাবো তুমি দিবা। বললো, দিব। নবীজি এবার হুসাইন নবীজির গলা ধরে বলছে, না না, তুমি আমাকে আশীর্বাদ করো, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়, আমার মরণটা যেন শহীদে মরণ হয়। আল্লাহ রসুল মাওলা হুসাইনকে বুকের মধ্যে নিয়ে বলেছিল, আমি এটাই চেয়েছিলাম, তোমার শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুনাফিক কারা আর মুসলমান কারা। কারা মুসলমান আর কারা মুনাফিক। আচ্ছা বাবা, জীবনে কোনদিন এ জিত্রে আপনারা স্মরণ করছেন? কথা কর না কেন? করছেন? কারে করে? ইমাম হুসাইনের জন্য মানুষ চোখের পানি ফেলে, ইমাম হাসানের জন্য মানুষ চোখের পানি ফেলে, মৌলা আলীর জন্য মানুষ চোখের পানি ফেলে, ফাতেমার জন্য মানুষ চোখের পানি ফেলে, আহলে বায়াতের জন্য চোখের পানি ফেলে। যেই চোখ দিয়া আহলে বায়াতের মোহব্বতে চোখের পানি পড়বে, ওই চোখ কোনোদিন হাসরের মাঠে কাঁদবে না, হাসতে থাকবে। এই শিক্ষাটাই আমার আমজাদ চান, আমার মুনতাজ চান ভক্তদেরকে শিক্ষা দিয়ে থাকেন। সেই জন্য বাবা, আহলে বায়াতের মোহব্বত ছাড়া কোনো ইবাদত নাই। আর এই আহলে বায়াতের একটি অংশ হলো পীর মুর্শিদ ওলি আউলিয়া। যারা তাদের কাছে যাবেন, তাদের কাছে বসবেন, তাদের কাছে বসে সালাত বিষয়টাকে জানবেন, যাকাত বিষয়টাকে জানবেন, রোজা বিষয়টাকে জানবেন, পরিপূর্ণ একজন ভালো মানুষ হয়ে, একজন মুত্তাকিন হয়ে, একজন মুমিন হয়ে আমরা যেন কবর দেশে যাইতে এই জন্য সাইজি বলেছেন, গুরু বিনে বন্ধু নাই রে আর, অপারের কান্ডারি গুরু ভব পারে কর্ণধর,
গুরু বিনে বন্ধু নাই রে। আর এই জন্য মেশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, অমান মাতা আলাই সাপি আনুহি মাইতাফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতে। আমি সবার পায়ে ধরে, আরে যারা এখনো কোন পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেন নাই, অবশ্যই আপনারা বায়াত গ্রহণ করবেন। আপনারা করবেন আপনাদের সন্তানদেরকে সেই শিক্ষাটা। যারা তরিকতে দাখিল হয়েছে এরা পিতা মাতারে ভক্তি করে, করে না বাবা? করে না? আর যেই সন্তান পিতা মাতাকে ভক্তি করা জানে সে সন্তান খারাপ মানুষ হইতে পারে? পারে? পারে না। এ বিষয়টা খেয়াল করবেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না জালাল ভাইকে। আমি তার পারবো না তার কথার জবাব সেবদ দেওয়ার জন্য, তারপরে যতটুকু চেষ্টা করলাম সামনের দিকে আমরা আরো কিছু অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। আমি আর একটা গান করে বসে যাব, দেখি সামনে আবার কোনভাবে আলোচনা আসে। ধন্যবাদ সবাইকে। ওরে একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা? মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও একা। ছোট, একলা যদি না হও তুমি কেমনে পাইবে তাহার দেখা? মন হইয়া যাও। এই একা অর্থ এই না যে বাড়ি ঘর ছুঁয়ে জঙ্গলে যায়। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস। তারপরে কি? হ্যাঁ, কথা কয় না। তারপরে কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যতক্ষণ পর্যন্ত খান্নাস ভিতরে আছে ততক্ষণ তুমি ভালো মানুষ। একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা? মন হইয়া যাও একা তুমি, মন হইয়া যাও একা। ওরে একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা? মন হইয়া যাও একা তুমি, মন হইয়া যাও একা। ডাকলে তারে জনম ভরা, ভিতরেতে খান্নাস ভরা। মরলি না ভাবের মহরা, খাইলি শুধু ধোকা। ওরে খাইলি শুধু ধোকা, ওরে খাইলি শুধু ধোকা। ওরে মানুষ ডাকলেই তারে জনম ভরা, ভিতরেতে খান্নাস ভরা। মরলি না ভাবের মহরা, খাইলি শুধু ধোকা। ওরে খাইলি শুধু ধোকা, ও তুই খাইলি শুধু ধোকা। ওরে উদুনি আস্তা জাবলা কুম কুরআনে তাই লেখা। কুরআনে তাই লেখা। ওরে উদুনি আস্তা জাবলা কুম কুরআনে তাই লেখা। কুরআনে তাই লেখা। ওরে হইলে একা পাবি দেখা, হইলে একা পাবি দেখা। হইলে একা পাবি দেখা। সামনে মিলবে প্রাণ সখা, মন হইয়া যাও একা, মন হইয়া যাও একা। একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবা তাহার দেখা? মন হইয়া যাও একা তুমি, মন হইয়া যাও। ওরে একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবা তাহার দেখা? মন হইয়া যাও একা তুমি, মন হইয়া যাও একা। আমিত্ব হইলে শূন্য, তখন হবি পরিপূর্ণ। মানব জন্ম হবে ধন্য, অমরে নাম লেখা। ওরে বলে নাম লেখা, ওরে বলে নাম লেখা। ওই যে আল্লাহ বলছে, ওয়ালা তাকুলুলি মাইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন।
তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। আমার আমজাদ শাহ বাবা, আমার মুনতাজ শাহ বাবা, আল্লাহর ওলি যারা, তাদেরকে মৃত ভাবা আমৃত্য হইলে শূন্য, তখন হবি পরিপূর্ণ। এই মানব জনম হবে ধন্য, অমরে নাম লেখা। আল্লাহ রঙ্গে রং ধরিয়া সে হইয়া যায় একা। আল্লাহ রঙ্গে রং ধরিয়া সে হইয়া যায় একা। ওরে তার হইয়া যায় আল্লাহর ইজ্জত, তার হইয়া যায় আল্লাহর ইজ্জত। যেই চোখে যায় নিজকে দেখা, মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও একা। আমৃত্য হইলে শূন্য। এই আমৃত্য আবার দুই ভাগে, একটা হইলে মোহমুক্ত আর একটা মোহযুক্ত। কোন আল্লাহর অলিগো দেখছেন, তারা কথা কয়, বাবা হ বাবা আপনারা যা বলছেন ঠিক আছে, বাবা ভালো আছেন, বাবা বসেন। এটাও আমি। আর একটা আমারে চেনোস বেটা, আমারে চেনোস, আমাকে চিনিস, আছে না? এটা হলো মোহযুক্ত। বাবা আমি কিছুই জানি না, এটাও আমি। এটা মোহ মুক্ত। ছোট আমৃত্য হইলে শূন্য, তখন হবি পরিপূর্ণ। মানব জনম হবে ধন্য, তোর অমরে নাম তার হয়ে যায় আল্লাহর ইজ্জত। আল্লাহর রঙ্গে রং ধরিয়া সে হয়ে যায় এক। আল্লাহ কয়জন? উনি একের মধ্যে প্রবেশ করে। আল্লাহর রঙ্গে রং ধরিয়া সে হয়ে যায় একা, তার হয়ে যায় আল্লাহর ইজ্জত। যেই চোখে যায় নিজেকে, তুমি কেমনে পাইবা তাহার দেখা, মন হইয়া যাওয়া মন হইয়া যাওয়া। তুমি কেমনে পাইবা তাহার দেখা, মন হইয়া যাওয়া মন হইয়া যাওয়া। নিজেই যখন হবি ফানা, তবে যাবে নিজেকে চেনা। তুমি কে আর সে কুঞ্জনা, তুমি তোমার সখা। তুমি তোমার সখা, তুমি তোমার সখা। আস্তে আর একটা কথা কয়ে বসে বলি। আচ্ছা তরিকা ধরছেন যারা, আচ্ছা কয়টা ফানা বাবা? ভয় পাইেন না। কয়টা ফানা? কিরে আল্লাহ, তিনটা ফানা। একটা হইলো ফানা পীর সাহেব, হ্যাঁ, আর একটা ফানা পীর রসুল, আর একটা ফানা ফিল্লা। তাহলে ফানা পীর সাহেব। এই জন্য জালালউদ্দিন নবী বলেছেন, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলেই তুমি আল্লাহকে। নিজেই যখন হবি ফানা, তবেই পাইবা সাই রব্বানা। তুমি কে আর সে কুঞ্জনা, তুমি তোমার সখা। ওরে ফকির আবুল সরকার হয় দুরাচার, মোহের পর্দায় ঢাকা। ওরে ফকির আবুল সরকার হয় দুরাচার, মোহের পর্দায় ঢাকা।
মুলামুল আমার মুমতাজ বাবা সব মুলামুল নাসি নিয়া খাইছি ধোকা মন হইয়া যাবে আমার মন হইয়া যাবে একলা যদি না হও তুমি একলা যদি না হও তুমি তাহা দেখা মন হইয়া যাওয়া এটা হবে মন হইয়া যাওয়া একলা যদি না হও একলা যদি না হও তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাওয়া এটা হবে মন হইয়া যাওয়া ওরে একলা যদি না হও তুমি ওরে একলা যদি না হও তুমি ওরে একলা যদি না হও তুমি কেমনে পাইবা আমার মনটা চাঁদের দেখা মন হইয়া যাও একা আমার মন হইয়া যাবে একা ওরে একলা যদি না হও তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাও একা আমার মন হইয়া যাও একা আমার মন হইয়া যাও একা আমার মন হইয়া যাও